হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আজ আমি তোমাদের খুব সুন্দর একটি ডেজার্ট রেসিপি করে দেখাবো। ক্ষীরের মালাই চমচম করে দেখাবো। শুরু করা যাক আজকের রেসিপি। এই দেখো 5 টাকা দামের দুধের প্যাকেটগুলো আমি নিয়ে নিয়েছি। প্যাকেটের মুখটা কেটে নিয়েছি। 6টা প্যাকেট আমি ব্যবহার করব। দুধগুলো ঢেলে নিচ্ছি। 6টা প্যাকেটের দুধ আমি নিয়ে নিয়েছি। পুরো রেসিপিটাই আজকে আমি এই গুঁড়ো দুধের করব। সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম, সামান্য একদম পিঞ্চ মতন লবণ মিশিয়ে দিলাম। 1/4 চামচ বেকিং পাউডার মিশিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে দুধটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে দেখো, মুঠ করে দেখিয়ে দিচ্ছি। এরকম ডেলা পাকিয়ে থাকলো এর মানে আমার ঘিয়ের পরিমাণটা একদম ঠিক হয়েছে। একটা ডিম ফেটিয়ে রেডি করে নিচ্ছি। পুরোটা ডিম আমি ব্যবহার করব না, 2 চামচ প্রথমে নিয়ে নিলাম। সামান্য একটু ভ্যানিলা এসেন্স মাখিয়ে নিলাম, সামান্য, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম। এবার দেখো চটকে চটকে মেখে নিচ্ছি। ডিমটা প্রথমেই পরিমাণে বেশি নেবে না, অল্প সামান্য ডিম দিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে দেখো ডোটা করে নিয়েছি। এবার কিছুক্ষণ ঢেকে রাখলেই একদম পারফেক্ট হয়ে যাবে। একটা ক্ষীরের টুকরো, এটা আমি বাজার থেকে কিনে নিয়েছি, একটু গ্রেট করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে বাড়িতেই দুধ দিয়ে ক্ষীর বানিয়ে নিতে পারো। সামান্য একটু মিশিয়ে নিলে, চিনি মিশিয়ে নিলে, দুধটা ভালো করে জাল দিলেই ক্ষীর তৈরি হয়ে যাবে। ইচ্ছে করলে তোমরা ক্ষীরটা বাড়িতে করেও নিতে পারো। আমি ক্ষীরটাকে একটু গ্রেট করে নিলাম আর এই শেপের তৈরি করব, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ক্ষীরের চমচম আজ তৈরি হবে। প্রথমে যেটা ডো করে নিয়েছিলাম, ডোটাকে একটু এরকম গোল করে নিলাম, মাঝখানে ক্ষীর দিয়ে দিলাম। দেখো সাইড থেকে টেনে টেনে নিয়ে আসলেই একদম ক্ষীরটা মাঝখানে থাকবে। আর বাইরে ওই যে দুধের গুঁড়ো দিয়ে যেটা আমি তৈরি করেছি সেটা দিয়ে তৈরি করে নিলাম। লক্ষ্য রাখতে হবে ক্ষীরটা যেন একদম ভেতরে থাকে। এইভাবে চমচমগুলো অনেকটা কামরাঙ্গা শেপ করে আমি তৈরি করে নিচ্ছি। আর মাখাটা খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, 2-1টা রসগোল্লার মতন শেপ করে নিচ্ছি। মাঝখানটা এইভাবে আঙুল দিয়ে একটু জায়গা করে নিলাম, ওখানে ক্ষীর ভরে দিচ্ছি। সাইড থেকে ভালো করে আটকে দিতে হবে। একটু পাকিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে। আবারও একটি দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে সাইড থেকে টেনে টেনে নিলেই পুরোটা সুন্দর করে আটকে যাবে। তারপর একটু গোল শেপ কিংবা চমচম শেপ, যার যেরকম ইচ্ছে তোমরা করে নিতে পারো। আমি কতগুলো গোল করেছি, কতগুলো চমচম করে নিয়েছি। শেপটা দেখিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। 2 5 টাকা দামেরই দুধের প্যাকেট নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে 2 চামচ চিনি দিয়ে এই যে মিশ্রণটা তৈরি করে রাখছি, এটা আমি ঢেলে নামিয়ে নেব। এটা পরে আমি ব্যবহার করব। নামিয়ে নিচ্ছি। এটা আমি দুধের মধ্যে চিনি দিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছি। ওদিকে আরো 3টে প্যাকেটের দুধ
আমি কেটে ফুটিয়ে নিয়েছি। এবার যেগুলো তৈরি করে রেখেছি গোল আর লম্বা সাইজের, সেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠেছে, কিভাবে নাড়তে হবে দেখে নাও। কড়াইটা এইভাবে করে একটু নেড়ে দিতে হবে, হাতা খুন্তি ঢোকালে ওগুলো ভেঙে যাবে। অনেকটাই ফুলে উঠেছে। এখন একেবারেই হাতা জাতীয় কিছু ব্যবহার করা যাবে না, মাঝে মাঝেই ঢেকে দিচ্ছি, তাতে কি হবে আরো ভালো করে ফুলে উঠবে মিষ্টিগুলো। একদম ফুটে উঠেছে, বেশ ডোবা টোবা রসালো ধরনের হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে নিচ্ছি আমি। এবার যেটা চিনি দিয়ে দুধের জালটা করে রেখেছিলাম এটা মিশিয়ে দিলাম। আমি শুরুতেই চিনি দিতে চাইনি, যাতে মিষ্টিগুলো ভালো করে ফুলে উঠুক। একদম দুধের মধ্যে ফুটে উঠেছে তখন আমি দিলাম। এবার আমি উপর থেকে ক্ষীর যেটা ম্যাশ করে রেখেছি সেই ক্ষীরটা, একটু গ্রেটেড ক্ষীরটা ছড়িয়ে দিচ্ছি। একদম মিষ্টিগুলো হালকা হয়ে গেছে, তাই দুধে ফুলে ফুলে উপরে উঠে এসছে। দুটো এলাচি আমি একটু ফাটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আমার কিন্তু রেসিপিটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। দেখো একদম মালাই ক্ষীর চমচম দারুণ হয়েছে। ক্ষীর তো আছেই, সাথে মালাইটাও দেখো কি সুন্দর কালার এসছে। মিষ্টিগুলো খুব সুন্দর নরম নরম হয়েছে। আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। সুতাপাস কিচেনের এরকম দারুণ দারুণ রেসিপি পেতে গেলে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর কি সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখো, একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি চাপ দিলে তো ভেঙে যাবে, কিন্তু ভীষণ সুন্দর নরম হয়েছে। আর অবশ্যই ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার চলে আসবো। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা।